আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আ কুকস ডায়েরি। শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি একটা মচমচা কুড়মুড়ে কুমড়ার ফুলের পাকোড়া বা বড়া যে যাই বলেন। এটা অনেক স্বাদের একটা রেসিপি আর খুবই ইজি একটা রেসিপি। এটা বানাতে খুব কম সময় লাগে। আমি এখানে ১ আটি কুমড়ার ফুল নিয়েছি। এখানে ১০ টার মতো ফুল আছে। এখন এই ফুল খুব সুন্দর করে পরিষ্কার করে বেছে নেব। এর চারপাশে যে ছোট, ছোট যে আ ইয়েগুলো আছে এগুলো ফেলে দেব। এগুলো ফেলে দিচ্ছি। আর এখন এই যে মাঝখানে যে পুরো কেশর যেটা আছে সেটা ফেলে দেবো। পরিষ্কার করা খুবই কঠিন যে তা না। আপনারা চাইলে ডগা সহ কাটতে পারেন, ডগা ছাড়াও কাটতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি। ডগা সহ রাখলেই জিনিসটা দেখতেও সুন্দর লাগে ভাজার পরে, খেতেও মজা লাগে। ডগা সহই রাখবো। যেভাবে ভালো লাগে সেভাবেই আপনারা এটাকে পরিষ্কার করতে পারেন। আমি খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে এরপরে ধুয়ে নেব। ধুয়ে পানিটা হালকা ঝরিয়ে নেবেন। তাহলে বড়াগুলো অনেক মচমচে হবে। এটা বানানো খুবই সহজ, যে কেউই বাসায় তৈরি করতে পারবেন। বানাতেও খুব অল্প সময় লাগে। গরম ভাতের সাথেও খাওয়া যায়। আর এভাবে বিকালের স্ন্যাকে শুধু শুধুও খাওয়া যায়। এখানে আমি 3/4 কাপ বেসন নিয়েছি, 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুখানি বেকিং সোডা, সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো আমি 1/2 চা চামচ দিয়েছি, 1 চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো, সামান্য একটুখানি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর পানি দিয়ে এই ব্যাটারটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব, যাতে অনেক ফ্লাফি একটা ব্যাটার তৈরি হয়। প্রায় ৫-৬ মিনিট আমি এটাকে ৫ মিনিটের মতো সাজিয়ে নিতাম, করে বিট করে নেব। এটা ঘন একটা ব্যাটার হবে। এরপর এটাকে আমি প্রায় ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এখন প্যানে আমি ১.৫ কাপের মতো অয়েল অ্যাড করছি। এই যে ব্যাটারটা খুবই ঘন একটা ব্যাটার হয়েছে। হাত দিয়ে আপনারা এভাবে টান দিলে যদি সিম্বলের সাদা অংশ দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা খুব ভালো হয়েছে। বড়াগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এটা বানাতে খুব বেশি সময় লাগে না। আর ব্যাটারটাকে আপনারা চাইলে রেস্টে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। রেস্টে রাখতে হবে এমন কোনো কথা নেই। রেস্টে রাখলে ব্যাটারটা একটু ঘন হয়ে যায়। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন কর্নফ্লাওয়ারটা খুব সহজপ্রাপ্য। আপনারা কর্নফ্লাওয়ারটাও মার্কেট থেকে নিয়ে এসে ইউজ করতে পারেন। এই যে পাকোড়াগুলো হয়ে গেছে, খুবই মচমচা এবং মুড়মুড়ে পাকোড়া। আপনারা বাসায় রেসিপিটি তৈরি করবেন, তৈরি করে আমাকে বলবেন যে কেমন হয়েছে। এটা বানানো খুব কঠিন না, খুবই সহজ একটা রেসিপি। আর খেতে দুর্দান্ত স্বাদের। অবশ্যই চেষ্টা করবেন বাসায় তৈরি করতে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।